চার সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন জান্নাত আক্তার। গল্পটি শুরুতেই দেখানোর চেষ্টা করছি আমরা। এই মুহূর্তে কিন্তু আমার পিছনে যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে জান্নাত আক্তার তিনি রয়েছেন, তিনি কিন্তু চার সন্তানকে নিয়ে আসলে মানবেতর জীবনযাপন করছেন। এছাড়াও আমরা তার কাছে তার যে জীবনের গল্পটি, অর্থাৎ এই বাচ্চাদেরকে নিয়ে তিনি রাস্তা রাস্তায় ঘুরছেন, সর্বশেষ অর্থাৎ একটি মা কখন আসলে তার সর্বহারা হলে বাচ্চাদেরকে নিয়ে আসলে মাঠে নামে সেই বিষয়টি এবং কি কারণে আসলে মাঠে নামা সেটি একটু জানবো সেই জান্নাত আপুর কাছে তার গল্পটি। তো আসলে এই যে বাচ্চাদেরকে নিয়ে আপনি আজকে আসলে মাঠে নেমেছেন এবং যে আজকে বাচ্চাদেরকে নিয়ে রাস্তা রাস্তা ঘুরছেন, এর কারণটা কি আসলে? কারণটা হচ্ছে, আসসালামু আলাইকুম। আমার চলার মতো আমি একদম নিরুপায়। আমার জায়গা জমিন ঘর বাড়ি কিছুই নাই, বাচ্চাদের বাপ নাই। আজকে আমি রাস্তার বাইর হয়েছি, আমি মানুষের বাড়ি ঘর ভাড়া থাকি। ঘর ভাড়া না দিলেও বাড়িওয়ালারা রাখে না। 4টা বাচ্চা নিয়ে আমি রাস্তার টাকাও আমার সম্ভব না। আজকে নিরুপায় হয়ে আমি এই যে গাড়িটা বানাই এই যে রাস্তার নামছি বাচ্চাগুলারে বাঁচানোর জন্য। যেহেতু আমি মা, আমি তো আর ফালায় তুই যাইতে পারি না, কারণ আমার বুক এই জন্য আমার বাচ্চাগুলা থাকে, তাই বাধ্য হয়ে আমি মানুষের কাছে সাহায্য করাইতেছি বাচ্চাগুলা। আসলে মানে এদের যেটুকু আপনি আসলে খাবার দাবার কিভাবে ব্যবস্থা করছেন একটু বলতেন আসলে। খাবার দাবার এতদিন খাওয়াইছি, যা ছিল আমার পুঁজি সব শেষ করছি। আজকে মনে করেন বাচ্চাগুলা আমার বর্তমানে মনে করেন যে নিরুপায় হয়ে আজকে আমি বাইর হয়েছি রাস্তা, কারণ আমি তো আজকে রাস্তা না বাইর হয়ে আমার 4টা বাচ্চা না খায় থাকবে, অথবা আমিও না খায় থাকবো। ঘর ভাড়া 1 মাস মাফ করলে আমার দ্বিতীয় মাসে তো মাফ করবে না। এই কারণে আমি বাচ্চাগুলা নিয়ে আমি যেন 4টা ভাত বাচ্চাগুলার মুখে আমি আকার তুলে দিতে পারি। সরকারের কাছে আমার একটাই চাওয়া, আমি যেন মাথা গুঁজায় একটা ঠাই পাই, একটা বাড়ি পাই, বাচ্চাগুলার খাবার দাবার যেহেতু আমার বাচ্চাগুলা নিয়ে পড়ালেখা করাইতে পারি, খাওয়াইতে পারি 4টা নুন ভাত, ওটাই সরকারের কাছে আমার আবেদন। অর্থাৎ যে মায়ের গল্পটি আমরা শুনছিলাম যে আসলে এই জন্য হয়তো মাকে শ্রেষ্ঠ বলা হয়, অর্থাৎ মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের বেহেশত, এই বিষয়টি আমরা সকলে জানি। ঠিক সেভাবেই কিন্তু দেখছি এই যে মা তিনি কিন্তু আসলে সন্তানদেরকে ফালায় রেখে কোথাও যেতে পারছেন না, এমনটি তিনি যে বিষয়টি জানিয়েছেন। যদি সেই বাচ্চাদের আসলে এই মুহূর্তে দেখায় যে তিনি যে বিষয়টি বলছেন তার 3 কন্যা সন্তান এবং একটি সন্তান তার ছেলে সন্তান রয়েছে, তাদেরকে নিয়ে আসলে তিনি রাস্তা রাস্তায় ঘুরছেন। যেহেতু এই মুহূর্তে তার কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই, যেহেতু এই বাচ্চাদেরকে কোথাও রেখে আবার নিজেও যে কোনো নতুন কর্মে যাবেন এটিও আসলে তিনি পারছেন না, যার কারণে আসলে তিনি বলছেন যে সরকারের পক্ষ থেকে বা ঠাকুরগাঁও জেলা অর্থাৎ দেশে এবং দেশের বাইরে যেসব মানুষেরা রয়েছেন তাদের যদি এই যে তাদের যে অর্থ, অর্থাৎ তারা যদি তাদের যে একটি নির্দিষ্ট কিছু অর্থ যদি আসলে এই বাচ্চাদের পাশে হয়তো যদি দাঁড়ায়, তাহলে হয়তো এই বাচ্চাদের যেভাবে জীবন লাঘব হবে, বাচ্চারা হয়তো নিজেদেরকে আসলে নতুন ভাবে তুলে ধরতে পারবে এবং সমাজে হয়তো একদিন এই বাচ্চারা কোনো কর্ণধার হয়ে তারা হয়তো এভাবেই অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারবে। তার মায়ের এই চাওয়া। তার মা আরেকটি বিষয় যেটি বলছিলেন যে আসলে তিনি এই বাচ্চাদেরকে রেখে কোথাও যাবেন এটিও আসলে পারছেন না, কারণ চারটি বাচ্চা, অর্থাৎ 4টি বাচ্চা রেখে কোথাও যাওয়াটা আমাদের সমাজে আমরা দেখছি যে অনেকের যাদের একটি বাচ্চা তারাও কিন্তু আসলে পারছেন না যে আসলে সন্তানকে ঠিকভাবে মানুষ করতে। সে জায়গায় এই যে মা জান্নাত আক্তার তিনি কিন্তু তার বাচ্চাদেরকে জন্মের পরে থেকে তিনি কিন্তু চেষ্টা করছেন, তার যেটুকু সম্বল ছিল সেই সম্বলটুকু আসলে তিনি সর্বহারা হয়ে সর্বশেষে তিনি রাস্তায় নেমেছেন। অর্থাৎ মা জাতিকে এই জন্য হয়তো শ্রেষ্ঠ বলা হয় এবং মাকে এই জন্য শ্রেষ্ঠ কারণটি হচ্ছে নিজের রক্ত দিয়ে আমরা যেটুকু নিজের রক্তের শেষ অংশটুকু দিয়ে কিন্তু মারা সবসময় চেষ্টা করেন তাদের সন্তানকে আসলে শেষ পর্যন্ত আসলে টিকে রাখার। তাই তিনি বলছেন যে আসলে শেষ তার এই যে রাস্তায় নামার কারণে আরেকটি বিষয় যে তিনি মেডিকেলে ইতিমধ্যে কিন্তু তিনি মেডিকেলেও গিয়েছিলেন, অর্থাৎ তার কিডনি সেই বিষয়টি যদি একটু জানি যে আসলে কিডনি বেচতে গিয়েছিলেন তখন আসলে গল্পটিকে একটু যদি বলতেন। আমি ভাইয়া রাস্তার যে নামবো আমারও একটা শরম লাগে, ওই শরমে আমি রাস্তার নামতেও চাই না। তাই বাধ্য হয়ে আমি ওই সদর হাসপাতালেও গেছিলাম খুঁজতে যে আমার একটা কিডনি বিক্রি করে তাও আমি বাচ্চাগুলারে বাঁচাই, কিন্তু ডাক্তারের পরামর্শ দিল যে তোমার একটা কিডনি যদি বেচো তাহলে তোমার বাচ্চাগুলারে কিভাবে মানুষ করবে, তুমি তো নিজেই অসুস্থ হয়ে যাবে। তাই ওইগুলা বাদ দিয়া, ওইগুলো চিন্তা ভাবনা বাদ দিয়া আজকে আমি এই রাস্তার নামলাম। তো নিজে 4টা বাচ্চা নিয়ে আমি আত্মহত্যাও করতে চাইছি, যে কারণ একটা হাত দিয়ে 4টা বাচ্চা মানুষ করা আমার কাছে দিন আর রাত সমান কথা। তাও বাচ্চাগুলার মুখ দিয়ে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার বাচ্চাগুলা সাগরে ভাসবে। তাই মান সম্মান বাদ দিয়ে আজকে আমি এই যে রাস্তার নামলাম, আমার মান সম্মানের দিকে তাকাইলে আমার বাচ্চা বাঁচবে না।
অতএব আমি মা হইছি, মার জায়গা যদি কেউ থাকে তাইলে বুঝতে, এতদিন মা হইছিলাম না, বুঝি নাই মার কি জিনিস। এখন বুঝতেছি যে বাচ্চা আমার চাই রকম, সবাই সমান। অর্থাৎ আমরা যে জানি যে এই যে আরেকটি তিনি যে ছোট করে একটি ঘর বানিয়েছেন বাচ্চাদেরকে সংরক্ষণে, তিনি বলছেন যে এই ঘরটি মাত্র 7,000 টাকা খরচ করে তিনি এটি তৈরি করেছেন এবং তৈরি করে তার বাচ্চাদেরকে তিনি মানুষ করার জন্য এখন রাস্তায় রাস্তায় ঘুরছেন। তাই আমরা যদি আপনাদেরকে জানাতে চাই সর্বশেষ আসলে তাদের যে এই যে আকুতিটি, এই আকুতিটি তারা ধরে রাখতেছেন এবং তার সর্বশেষ আমরা যে অবস্থাটি জানাই, তিনি যে বিষয়টি বলছেন তার নিজস্ব কোনো বসত ভিটা নেই। সেই বসত ভিটা যদিও আসলে ঠাকুরগাঁও যে জেলা প্রশাসক রয়েছেন এবং ঠাকুরগাঁও ইউনো রয়েছেন, আসলে তাদের মাধ্যমে যদি সেই বাচ্চাদেরকে তিনি রাখার জন্য নির্দিষ্ট কোনো একটি জায়গা পান, তাহলে হয়তো এই মায়ের যে একটি যে আকুতি এবং এই মায়ের যে একটি আবদার, সে মা যে বিষয়টি বলছিলেন যে আসলে তিনি তার কিডনি পর্যন্ত বিক্রি করতে গিয়েছিলেন, যে ঠাকুরগাঁও যে সদস্য সেখানে বিক্রি করতে গিয়েছিলেন, কিন্তু আসলে সেখানেও আসলে ডাক্তাররা তাকে নিষেধ করেছেন যে আসলে আপনাকে বাচ্চাদেরকে মানুষ করতে হলে কিন্তু আপনাকে নিজেকে সুস্থ থাকতে হবে, এই বিষয়টি। এছাড়াও যে সেই জান্নাত আক্তার যে বিষয়টি আমাদেরকে জানাচ্ছে, তিনি কিন্তু নিঃস্ব সর্বহারা হয়ে কিন্তু তিনি শেষে মানুষের সর্বশেষ অবস্থায় গেলে কিন্তু তারা মৃত্যুর দিয়েছে। সেই মা কিন্তু সেই জায়গাটিতে গিয়েছিলেন, তবে সন্তানদের প্রতি ভালোবাসা, যে সন্তানদের প্রতি মায়ের যে ভালোবাসা, সেই ভালোবাসার কারণে তিনি এখনো নিজেকে টিকে রাখছেন এবং চেষ্টা করছেন যে বাচ্চাদেরকে কিভাবে মানুষ করা যায় সেই চেষ্টাটি করছেন। তাই আমরা আমাদের আজকের এখান থেকে ভিডিওর মাধ্যমে শুধু এটুকুই যে স্থানীয়রা এবং তার সেই মায়ের দাবিটি যদি আমরা তুলে ধরতে চাই, সেই মা বলছেন যে আমি যদি বাচ্চাদের একটি নির্দিষ্ট কোনো জায়গা থাকে তাহলে হয়তো তার যে বাড়ি ভাড়াটি, সেই বাড়ি ভাড়াটি থেকে হয়তো কিছুটা তার লাঘব হবে, এমনটি বলছিলেন। যে আমি সেই বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম যে অর্থাৎ প্রতিটি মায়ের কিন্তু আসলে প্রতিটি সন্তানের প্রতি ভালোবাসা রয়েছে। সেই প্রেক্ষাপটে কিন্তু এই মা যে জান্নাত আক্তার রয়েছেন, তার সন্তানের ভালোবাসার কারণেই তিনি কিন্তু তার নিজস্ব যে কিডনি, সেই কিডনিও বিক্রি করতে গিয়েছিলেন, তবে সেই কিডনি কিন্তু তিনি বিক্রি করতে পারেনি। ডাক্তার তাকে সাজেস্ট করেছেন যে আসলে যে প্রথমে যদি আপনি নিজে সুস্থ থাকেন তাহলে তো কষ্ট করে হলেও বাচ্চাদেরকে মানুষ করতে পারবে। তো সর্বশেষ আমি যেটি, যে দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন এবং যারা এই মায়ের পাশে থাকতে চান, তারা কিন্তু চাইলেই আসলে এই যে এই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়াতে পারেন। তো সর্বশেষ এই ছিল আমার কাছে আসলে 4 সন্তান নিয়ে মা জান্নাত আক্তারের যে মানবতার জীবনযাপন। সর্বশেষ আব্দুল্লাহ সুমন, এনটিভি অনলাইন, ঠাকুরগাঁও।